অ্যাঙ্গোলা নামক দেশটি স্বাধীন হয় 1975 সালের নভেম্বরের 11 তারিখ। তো তাদের স্বাধীনতাটা ছিল পর্তুগালের এগেইনস্টে তারা যুদ্ধ করার মাধ্যমে আসলে তারা জয়লাভ করে অথবা স্বাধীন হয়। তো 1975 সালের পর আহ, এখন এসে তারা যেই পর্যায়ে আছে, মূলত এই দেশটা সাউদার্ন আফ্রিকাতে অবস্থিত এবং তারা মূলত তেলের তেল জাতীয় যে সম্পদ আছে সেইটার কারণে মূলত তারা অনেক বেশি পরিমাণ সমৃদ্ধ অথবা রিচ, এটা বলা যাবে। এই অ্যাঙ্গোলার এগেইনস্টে আর্জেন্টিনা খেলতে যাইতেছে পরশু দিন রাত 10টার সময়, অর্থাৎ 14 তারিখ বাংলাদেশ টাইম অনুযায়ী 14 নভেম্বর 10টার সময়, রাত 10টার সময় 10টায় ম্যাচটা অনুষ্ঠিত হবে অ্যাঙ্গোলার স্টেডিয়ামে। যে স্টেডিয়ামটার নাম হইতেছে ন্যাশনাল স্টেডিয়াম নভেম্বর 11, অথবা নভেম্বর 11 ন্যাশনাল স্টেডিয়াম, এইরকম তাদের এই স্টেডিয়ামটার নাম। মূলত তারা যেই দিন ইন্ডিপেন্ডেন্ট হয় 1975 সালে, 1975-এ, ওই তারিখ অনুযায়ী স্টেডিয়ামটার নামকরণ করে। আর অ্যাঙ্গোলা এই আর্জেন্টিনার এগেইনস্টে খেলতে চাইতেছে, এইটার কিন্তু প্ল্যানিং আছে। তারা কিন্তু এইটার প্ল্যানিং আমার কাছে মনে হয় যে বেশ কিছুদিন থেকেই করতেছে, যদিও নিউজ প্ল্যাটফর্মগুলা এত বেশি পরিমাণ বিস্তৃতভাবে বলে নাই। তবে তারা আর্জেন্টিনার এগেনস্টে খেলতে এই যে যাইতেছে, এই জন্য 13 মিলিয়ন ইউএস ডলার তারা খরচ করতেছে, অথবা এই রকমের একটা অ্যামাউন্ট তারা ইনভেস্ট করতে যাইতেছে। এইটা হিউজ একটা অ্যামাউন্ট, সেটা কিন্তু নিঃসন্দেহেই বলা যায়। কারণ তারা আর্জেন্টিনার এগেনস্টে কোনো অফিসিয়াল টুর্নামেন্টের ম্যাচ খেলতে যাইতেছে না, জাস্ট এ ফ্রেন্ডলি গেম। তো একটা ফ্রেন্ডলি গেমের জন্য তারা কিন্তু বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য খরচ করতেছে 13 মিলিয়নের মতো। এইটা কিন্তু সাধারণ কোনো বিষয় না। আর সবথেকে বড় কথা হইতেছে আর্জেন্টিনা, লিওনেল মেসি, তাদেরকে ম্যানেজ করতে গিয়ে কিংবা কনভিন্স করতে গিয়ে অ্যাঙ্গোলা কিন্তু অ্যাঙ্গোলাকে অনেক ব্যাগ পোয়াতে হয়েছে। তারা কিন্তু ট্র্যাকের মধ্যে ছিল, শেষ পর্যন্ত তারা এটাকে কানেক্ট করতে পারছে। আমরা স্কোয়াডে দেখতেছি যেই প্লেয়ারগুলার নাম দেয়া হয়েছে কিংবা লিস্টেড হয়েছে, এখানে লিওনেল মেসি তো অবশ্যই আছেন। এর বাইরেও আরও বেশ কিছু প্লেয়ারকে লিওনেল স্কালোনি ইতিমধ্যে স্কোয়াডে ডাকছে। আমি জানি না যে সবাই ভিজিট করতেছে কিনা, সবাই হয়তো ভিজিট করবে না। অ্যাঙ্গোলাতে, সাউদার্ন আফ্রিকাতে হয়তো সবাই ভিজিট করবে না। বর্তমান সময়ে আর্জেন্টিনা স্পেনে প্র্যাকটিস করতেছে। ফ্লাইট থার্সডেতে সাউদার্ন আফ্রিকাতে পৌঁছাবে। তো আম, Argentina's squad will arrive in Angola on Thursday, according to the Argentine Soccer Federation. থার্সডেতে পৌঁছানোর সম্ভাবনা আছে, বা এরকম একটা সম্ভাবনা আমরা দেখতেছি। আর লিওনেল মেসি and the world champion Argentina soccer team are expected to be special guests this week as the Southern African nation of Angola celebrates the 55th anniversary of its independence from Portugal. তাদের স্বাধীনতাটা পর্তুগালের কাছ থেকে ছিল, এবং এটা হইতেছে তাদের এই যে আর্জেন্টিনার এগেইনস্টে তারা ম্যাচটা আয়োজন করতে যাইতেছে, মূলত তাদের 50তম স্বাধীনতা বার্ষিকী অথবা 50তম অ্যানিভার্সারি যেটা আছে, ওইটাকে সেলিব্রেট করতে গিয়েই তারা এইরকম আয়োজন করতেছে। এবং তারা যে ইনভেস্ট করতেছে অথবা খরচ করতেছে, এইটা হিউজ অ্যামাউন্ট। তো মূলত তারা তাদের যে জাতি আছে সেইটার জন্যই তাদের গভর্নমেন্ট এই ধরনের ইনিশিয়েটিভ নিছে, সেইটা কিন্তু নিঃসন্দেহে বলা যাবে। আর আমরা দেখতেছি লিওনেল মেসি কিন্তু ফিট অবস্থায় আছেন। আর যেহেতু অ্যাঙ্গোলার কাছ থেকে
লিওনেল মেসিকে পাওয়ার বা লিওনেল মেসি থাকতে হবে এই ধরনের ডিমান্ড ছিল, তারা কিন্তু সেটা আগেই পরিষ্কার করে দিছে কিংবা বলছে। তো সব কিছু বিবেচনা করে একদম পরিবেশ পরিস্থিতি সব কিছুর সাথে ম্যাচ করতে গিয়ে একটু সময় লাগছে। সময় বলতে আমরা দেখতেছি যে অ্যাঙ্গোলার সাথে ম্যাচটা কিন্তু আরও আগেও হইতে পারতো, যদিও আমরা দেখতেছি আহ, এখানে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়ের ম্যাচ ছিল, এখন নভেম্বর উইন্ডোতে এসে এখানে কিন্তু কোনো কিছু নাই। সেই জন্য এই টাইমটাকে চুজ করা হয়েছে এবং এই টাইমটাতে আসতে কিংবা এই টাইমটাকে চুজ করতে একটু সময়ের ব্যাপার ছিল। আর লিওনেল মেসি তো আগের উইন্ডোতে আমরা দেখছি একটা ম্যাচে তিনি মাঠে নামেন নাই, যেটা ভেনেজুয়েলার এগেনস্টে ছিল। পরের ম্যাচটা পয়ের্তো রিকোর এগেনস্টে ছিল, যেটাতে 90 মিনিট আমরা লিওনেল মেসিকে পাইছিলাম। আর আগামী ম্যাচটা অ্যাঙ্গোলার এগেনস্টে পরশু রাত্রে বাংলাদেশ সময় 10টায় ম্যাচটা স্টার্ট হবে। ওইখানে লিওনেল মেসি একদম শুরু থেকেই খেলার সম্ভাবনা আছে। আমরা বর্তমান সময়ে লিওনেল মেসির শারীরিক যে অবস্থা অথবা যদি ফিটনেস বলি, এইটা নিয়ে একটু সংশয় ছিল কিংবা কনসার্ন আমরা মানে হয়েছিলাম। যদিও আমরা দেখতেছি লিওনেল মেসি একটানা ইন্টার মায়ামির জার্সিতে খেলে যাইতেছে, এখানে কোনো সমস্যাই হইতেছে না। নাশবেলির এগেনস্টে তারপরে আরও যারা আছে মানে কাউকেই মানে করা হইতেছে না, কারোর এগেনস্টেই লিওনেল মেসিকে বাদ দেওয়া হইতেছে না। প্রতিটা ম্যাচেই সে যেভাবে মাঠের মধ্যে থাকতেছে, তাকে পুরোই ফিট অবস্থায় দেখা যাইতেছে। তো তার শারীরিক অবস্থা নিয়ে একটু কনসার্ন ছিল, নেগেটিভ কনসার্ন। তো এইটা কিন্তু আগে আমরা অবগত হয়েছিলাম। পরে এখন আমরা যেটা দেখতেছি যে সাবলীল অবস্থায় আছে, শিথিল অবস্থায় আছে, এখানে আর কোনো সমস্যা দেখা যাইতেছে না। তো অ্যাঙ্গোলার এগেনস্টে লিওনেল মেসি খেলার জন্য স্কোয়াডে তো অবশ্যই আছেন, তিনি তো ভিজিট করবেনই। আর আমি মনে করতেছি যে শুরু থেকে খেলার সম্ভাবনা অবশ্যই থাকবে, সব কিছু যদি ঠিক থাকে। আর যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তো ভিন্ন ডিসিশন আসলেও আসতে পারে। তবে বর্তমান কন্ডিশন অনুযায়ী বলা যায় যে শুরু করারই সম্ভাবনা আমরা দেখতেছি। লাউতারো মার্তিনেজ, হুলিয়ান এরা সবাই স্কোয়াডে আছে। নিকো গঞ্জালেস, জুলিয়ানো সিমিওনে, তারপর আমরা দেখতেছি যে এখানে পেনিচেলিকে অ্যাড করা হয়েছে, আলমাদা আছে। এই প্লেয়ারগুলো সবাই অ্যাটাকিংয়ের প্লেয়ার, এরা স্কোয়াডে আমরা এদেরকে দেখতেছি। আর মিডফিল্ডে তো সবাই আছে, সবাই বলতে এখানে উল্লেখযোগ্য। আর অ্যাটাকিংয়ের কথা যদি আবার বলি, মানে আবার বলতে একটু গ্যাপ থেকে যাবে যদি এখন মিডে যাই। আমরা দেখতেছি মাস্টার তৌনুকে বাদ দেওয়া হয়েছে, ও ইঞ্জুরির কারণে বাদ পড়ছে বেসিক্যালি। কারণ লিভারপুলের এগেনস্টে রিয়ালের ম্যাচ ছিল, রিয়াল মাদ্রিদের, ওইখানে কিন্তু রিয়ালের হয়ে আমরা স্কোয়াডেও দেখি নাই মাস্টার তৌনকে। তো তার ইঞ্জুরি এর প্রবলেমটা মানে বেশি ছিল, যার কারণে তাকে স্কোয়াড থেকেই বাদ দেওয়া হয়, সে স্কোয়াডে অ্যাড হইতে পারেনি। একই সাথে আমরা গার্নাচোকে দেখতেছি না, পাওলো দিবালাও আরেকটা আক্ষেপের নাম, সে তো আর এমনিতেই নাই, তাকে আমরা কোনোভাবে কনসিস্টেন্ট অবস্থায় বিগত মানে লাস্ট কবে পাইছিলাম সেইটা খুঁজতে হলে হয়তো বহু পেছনে যেতে হবে। আর গার্নাচো তো আসলে এই যে অবস্থা তার, এই অবস্থায় চলতে থাকলে সে কখনোই ন্যাশনাল টিমে আসতে পারবে বলে আমার মনে হয় না। তাকে যথাযথভাবে মাঠের মধ্যে থাকতে হবে, মানে তার ক্লাবের হয়ে কনসিস্টেন্ট অবস্থায় থাকতে হবে, এরপরেই সে ন্যাশনাল টিমে ডাক পেয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না। গার্নাচোর মতো প্লেয়ার মানে স্কোয়াডের বাইরে আছে, এইটাও এই মুহূর্তে এসে দেখা লাগতেছে কিংবা বিশ্বাস করা লাগতেছে। তো গার্নাচোর এখন সব কিছুই নির্ভর করতেছে গার্নাচোর উপরে, সেই থাকবে কি থাকবে না এটা তার উপরেই নির্ভর করতেছে। এখানে সে যদি কোনো মতে পারফর্ম করতে পারে কনসিস্টেন্ট অবস্থায়, মোটামুটি কনসিস্টেন্ট থাকলেই এখানে স্কলানির কোনো সাধ্য নাই যে এরে বাদ দেওয়ার। আমরা মাথিয়াস সোলকে দেখতেছি, অ্যাটাকিংয়ের প্লেয়ার, ওরেও কিন্তু লিওনেল স্কালোনি এক প্রকার দেখেও দেখতেছে না এরকম। আমি অ্যাভয়েডিং বলবো না, কারণ লিওনেল স্কালোনি এরকম কোচ না যে নির্দিষ্ট কাউকে অ্যাভয়েড করে যাবে। তাও মাথিয়াস সোলকে আমরা দেখতেছি যে ও টপ 5 লিগের একটা প্লেয়ার, সিরিয়ার প্লেয়ার। তো এর অ্যাভয়েড করার কোনো কিছু নাই, মূলত ওরে দেখেও দেখতেছে না এরকম একটা অবস্থায় আছে। এখানে ম্যাকেলিস্টারকে আমরা দেখতেছি, মানে মিডে যদি আসি, অ্যালেক্সিস ম্যাকেলিস্টার তার বাইকে ডাকা হয়েছে, ও তারা দুইজন একসাথে এখন আসছে, মানে করবে তার বাইও দেখতেছি যে আমরা স্কোয়াডে ডাক পাইছে। এখানে অন্যান্য যে মিডের প্লেয়ার সেরা তারা তো অবশ্যই আছে দেখার মধ্যে। তো আমরা যদি বলি
মোটামুটি সবাই আছে, এখানে বাদ পড়ার তো তেমন কেউ নাই। তবে ব্যাক সাইডে যদি যাই সেক্ষেত্রে আমরা মন্তিয়ালকে দেখতেছি যে মন্তিয়াল বাদ পড়ছে। মন্তিয়ালকে আমরা ইঞ্জুরির কারণে পাইতেছি না। এখানে ফয়েত আছে, ফয়েতকে হয়তো আমরা দেখবো। ভ্যালেন্টিনো বার্কোকে ডাকা হয়েছে, ও আবার লেফট ব্যাক সাইডটাতে হোল্ড করতে পারবে, এই প্লেয়ারটা আছে। আর আমরা দেখতেছি যে আহ, আহ, মানে আরও বেশ কিছু প্লেয়ার আর্জেন্টিনা স্কোয়াডে অ্যাড হয়েছে। হয়তো সবাই ভিজিট করবে, কারণ যেহেতু এটা একটা ফ্রেন্ডলি গেম, সেক্ষেত্রে এত বেশি পরিমাণ ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি সেটা ঠিক আছে, ফিফার রুলস তো অবশ্যই মেনটেন করতে হবে। এখানে তো আর চাইলে 100 জন নিয়ে যাওয়া যাবে না, লিমিটেশন আছে। কিন্তু আমার কাছে মনে হয় যে ফ্লেক্সিবিলিটি থাকবে। এত প্লেয়ারকে যেহেতু ডাকা হয়েছে, মোটামুটি সবাই ভিজিটিং করবে বলে মনে করতেছি। তবে ওয়েট করতে হবে যে শেষ পর্যন্ত কি হয়, সবাই ভিজিট করে কিনা। এখানে তো অনেক প্লেয়ারকেই ডাকা হয়েছে। আমরা দেখতেছি যে ডিফেন্ডার মার্টিনেসকেও ডাকা হয়েছে। ডিফেন্ডার মার্টিনেস ও ইঞ্জুরি থেকে ব্যাক করছে, ওরে আমরা দেখতেছি। ক্রিস্টিয়ান রোমেরো এখানে আছে। আমরা দেখতেছি যে সেখানে আরও প্লেয়ার যেমন ক্রিস্টিয়ান রোমেরো তো অবশ্যই আছে, অতামেন্ডিও আছে, বালের্দি এবং সেনেসি দুইটা থেকে একটা ইঞ্জুরি, খুব সম্ভবত সেনেসি। আমি যদি ভুল করে না থাকি তাহলে সেনেসিকে ডাকা হয়নি, বালের্দিকে ডাকা হয়েছে। তো এই দুইটা থেকে একটা ইঞ্জুরি অবস্থায় আছে। লেটেস্ট আপডেটটা যদি আমরা দেখি সেক্ষেত্রে ক্লিয়ার হইতে পারবো। আর ইমিলিয়ানো মার্টিনেস তো অবশ্যই মাঠের বাইরে আছে, তাকে রেস্টের উদ্দেশ্যেই বাইরে রাখা হয়েছে, সেইটা আমরা জানি। এখানে জিওরুলি আছে, ওর সুযোগ পাবে, ওর সুযোগের একটা আসছে, ভালো চান্স আসছে অ্যাঙ্গোলার এগেনস্টে। আমরা হয়তো 90 মিনিটে তাকে মাঠের মধ্যে দেখব। এই তো এরকমই হইতেছে বর্তমান স্কোয়াডটা। আর অ্যাঙ্গোলা তো তারা বিশাল একটা খরচ করতে যাইতেছে। তাদের এখানে একটা বড় অ্যামাউন্ট খরচ হবে। অবশ্য তাদের এই খরচটা এত বেশি পরিমাণ গায়ে লাগবে না তাদের গভর্নমেন্টের, যেহেতু তাদের 50তম ইন্ডিপেন্ডেন্স অ্যানিভার্সারি। তো এইটা তারা এক প্রকার সেলিব্রেশন হিসাবে নিতেছে। তো সেলিব্রেশনটা কখনোই কস্ট না, ওইটা হইতেছে এক প্রকার ইনভেস্টমেন্ট। তাদের যে জাতি আছে সবাই এখানে উৎসবে মেতে উঠবে, এটা খুবই স্বাভাবিক তাদের হিসাব অনুযায়ী যদি আমরা বলি। আর তারা আর্জেন্টিনা, লিওনেল মেসি তাদেরকে যেভাবে চাইতেছে, সেক্ষেত্রে আমরা একটা জিনিস খুব ভালোভাবেই ধারণা করতে পারি যে তারা বিষয়টাকে খুবই মানে মনের দিক থেকে শক্তভাবে নিছে, এবং তারা যে খুবই পজিটিভ অবস্থায় আছে সেইটা আমরা ধরতে পারি। এবং আর্জেন্টিনা লিওনেল মেসি কেন্দ্রিক পরিবেশ ওইখানে যে খুবই ইতিবাচক, সেইটাও খুব সহজে অনুমান করা যায়। তো লেটস সি অ্যাঙ্গোলা আর্জেন্টিনার এগেইনস্টে তারা কীরকম খেলে। এখানে খেলাটাকে তারা এত বেশি পরিমাণ হয়তো মাঠের মধ্যে গুরুত্ব দিবে না। মানে মাঠের মধ্যে খেলাটা অবশ্যই ইম্পর্ট্যান্ট, তারা চাইবে যে উইন করার জন্য, সেটা ঠিক আছে। কিন্তু তারা সেলিব্রেশনটাকেই, ওভারঅল সেলিব্রেশনটাকেই তারা সবথেকে বেশি প্রাধান্য দিবে, যেটা এখনকার যে পরিবেশ আছে তাদের কাছ থেকে যে ইনিশিয়েটিভগুলো আমরা দেখতেছি সব কিছুর উপরে ডিপেন্ড করে এটা বলা যায়। তো আমি একটা জিনিস প্রত্যাশা করতেছি যে আহ, এখানে যে প্লেয়ারগুলোকে ডাকা হয়েছে, আমরা প্রেস্টিয়ানিকে দেখতেছি, ওরে ডাকা হয়েছে, ভ্যালেন্টিনো বার্কো, এই দুইটা প্লেয়ারকে একটু সুযোগ দেওয়ার দরকার আছে। ফয়েত এবং ফয়েত, এই যে তিনটা। আর যদি বলি আর কার কথা বলবো, মূলত এই তিনটার দিকে আমার ফোকাস আছে। ভ্যালেন্টিনো বার্কো, প্রেস্টিয়ানি, আর হইতেছে ফয়েত। এই তিনটা প্লেয়ারকে যদি একটু সুযোগ দেওয়া যায়, অবশ্যই রুলি এখানে সুযোগ পাইতেছে, আর ওর কথা না বললেও চলবে, যেহেতু ইমি নাই সেক্ষেত্রে রুলি অবশ্যই থাকবে। তো এই যে তিনটা প্লেয়ারের কথা বললাম, এদেরকে আমি স্টার্টিংয়েই দেখতে চাইবো, যদিও এত সহজ না বিষয়টা যেভাবে বলতেছি। আর লিওনেল মেসি যেহেতু আছেন, সেক্ষেত্রে স্টার্টিং এলিভেনটা আমরা হয়তো অন্যরকমভাবে দেখতে পারি। এখানে লাউতারো এবং হুলিয়ান দুইটাই যে স্টার্ট করে ফেলবে এমন সম্ভাবনা আমরা দেখতেছি না, আমি দেখতেছি না। এখানে কিন্তু জুলিয়ানো সিমিওনেও আছে, আবার আমরা দেখতেছি যে নিকোও আছে। তো সেক্ষেত্রে কীরকম হইতে পারে লেসি, পেনিচেলির কথাও ভুলে গেলে হবে না। এখানে বেশ কিছু মানে প্লেয়ার তো অনেক প্লেয়ারকেই ডাকা হয়েছে, কাকে রেখে কাকে সুযোগ দেওয়া হবে। এখন লিওনেস কালোনির ম্যানেজমেন্টের যে কাজ বা এখানে যে ম্যানেজ করাটা অথবা অর্গানাইজ করাটা, এটাকে খুবই শক্ত হাতে সামাল দিতে হবে, এবং এখানে কৌশলী হইতে হবে যাতে প্লেয়ারগুলো সুযোগ পায়। লেটস সি শেষ পর্যন্ত কী হয় এবং মাঠের মধ্যে কী ঘটে, অপেক্ষায় আছি। আর্জেন্টিনা খুব ভালোভাবে ভিজিট করবে, ভিজিটিংয়ে কোনো সমস্যা হবে না, ফ্লাইটিংয়ে কোনো প্রবলেম হবে না, এটাই এক্সপেক্ট করতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ, সাবস্ক্রাইব।